মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা একটু হাতটা দিন তো। কেন? আরে আরে দিন না, আসলে আপনি তো আমাকে বউ হিসেবে মানেন না, তো আমি ভাবছিলাম আপনাকে আপনার হাতে কি রাখি দিদি। দাদা কি করছেন কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? খামকা আপনার দাদা হতে যাবো কেন? ছোট হলে না হয় বয়সে, তখন আমি ভাই বানাতাম, যেহেতু আপনি বয়সেও বড় তাই ভাবলাম দাদাই বানিয়ে নি। আমার সঙ্গে আপনি ইয়ার্কি মারছেন? হ্যাঁ, আরে আপনি তো ফুলসজ্জা রাতে বললেন যে আমাদের মধ্যে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না, তাহলে আপনি যখন আমার বড় হবেন না, তাহলে আপনাকে দাদাই বানিয়ে নিন। খেলছে, হ্যাঁ ছোঁয়াছুঁই। আর তো যৌবনে আমরা কত খেলেছি, এখন তো বড় বৌমার গীতি খেলে। তুমি একটু চুপ করবে? ওকে নিয়ে না আর পারা গেল না। এই তুই চুপ কর তো, তুই চুপ কর। তুই তো এখনো বিয়েই করিসনি, ছোঁয়াছুঁই তুই কি বুঝিস রে? এই মল্লিক বাড়িতে কি ওই প্রসেনজিৎ ঋতুপর্ণার সিনসিনারিও চলছে? বাহ, আমি কিন্তু বলে দিচ্ছি এগুলো আমি একদম বরদাস্ত করবো না, একদম না। হ্যাঁ, বলছি যে ওরা নতুন বিয়ে করেছে, ওরা সিনসিনারি করবে না তো কে বুড়ো বয়সে তোমরা করবে নাকি? বয়স নিয়ে কোনো কথা বলবে না, কেমন? সেদিনকে তো সিনটা দেখোইনি, যেদিনকে এই বাড়িতে ডাকাত প্রবেশ করলো। হ্যাঁ, সবাই তো থরহরি কম্পমান ভয়ে সবাই পালাতে শুরু করলো। তখন আমি সঙ্গোপনে একান্তে তোমার বৌমাকে আজু দাদা আরে পুরোটা বলো, না হলে তো খারাপ শোনাচ্ছে। চুপ, ছেলে আছে মা আছে তো চুপ, কিতকিতের কথা বলছি। মানে আমি মা, তোমার বৌমার সঙ্গে চুপ কিতকিত। হবে তো দুদিন হলো তোমার বিয়ে হয়েছে, এর মধ্যেই ময়দান ছেড়ে পালাবে? সব মেয়েদের জীবনেই বিয়ের পর পরিবর্তন আসে মা, সেই জন্য পালিয়ে যাওয়াটা কিন্তু বোকামি। ধৈর্য রাখো মা, সব ঠিক হয়ে যাবে। সবার কপালে তো আর সব সুখ জোটে না ঠাম্মি, আমার কপালে হয়তো সিঁদুরটুকুই উঠেছে, সোহাগটা আর নেই। আজ তো রাখি, আসলে আমার নিজের তো কোনো ভাই নেই, তাই ওনারা সবাই মিলে বললেন যখন আমি আর না করতে পারিনি, কিন্তু কাল সকালে বাস ধরে আমাকে যেতেই হবে। আমারও রাধা মাধবকে পই পই করে বলা আছে তুই এই বাড়িতে থাকবি, তুই কি করে যাস আমিও দেখবো। এই বুড়ি ঠাম্মি বলছে তোর ভাগে সোহাগ ছিটে ফোটাও কম পড়বে না, তুই দেখে নিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।